আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেশ এবং প্রবাস থেকে, কাছের এবং দূর থেকে যারা আমাদের এই লাইভটি দেখছেন, লাইভটি আসলে একটা মানবিক একটি লাইভ। আসলে আমরা একটা কথা বলি অনেক সময়, চোরের শুনে না ধর্মের কাহিনী। ঘটনাটি এমনই হয়েছে, আমার পাশে যে ভাই বসা আছে উনি সরওয়ারদা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একজন বাসিন্দা, একদম নিরীহ অসহায় একজন মানুষ। এই ভাই তার সন্তান সন্ততি নিয়ে, পরিবার মা বাবা নিয়ে একটা অটো রিক্সা চালিয়ে তিনি দিনাতিবাদ করত। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে গত 14 তারিখ, আজকে হলো 16 তারিখ, 14 তারিখ উনি ভাড়া নিয়ে গেছিলেন সাপ্রাসিয়াট সংলগ্ন মোল্লার দোকানে। একটা মাহফিল আছে, ওই মাহফিলে গেছেন উনি অটো রিক্সা নিয়ে, মালামাল নিয়ে গেছিলেন। তো অটো রিক্সা এক পাশে রাখছে, আর কে বা কারা ওনার অটো রিক্সাটা নিয়ে গেছে। আজকে উনি এই 2-3 দিন হইন হয়ে খোঁজ করছে, অটো রিক্সাটা চুরি হয়ে গেছে, কিন্তু অটো রিক্সা পাচ্ছে না। আমরা ওনার থেকে শুনবো আসলে অটো রিক্সাটা কিভাবে নিছে এবং ওনার অবস্থান কি। জি ভাই। বিষয়টা হচ্ছে, আমি সুগুনাচর থেকে একটা ভাড়া নিয়ে গেছিলাম কোম্পানিগঞ্জ মোলার দোকান ধরে আর কি। ওখানে একটা মাহফিল ছিল, মাদ্রাসার মাহফিল। তখন আমি একজন মাল টানি, একজন হকাশার মাল টানি, আঙ্গুলি দোকান করে সে। তখন আমি মাল নিয়ে ওখানে গেছি, যাই মাল নামাই রাখছি। রাখার পরে ওখান থেকে গাড়িটা নিয়ে এক জায়গায় রাখছিলাম। রাখার পরে অনেকক্ষণ গাড়ি ছিল ওখানে, আমি আসর নামাজ পড়ছি। পড়ার পরে যখন গাড়ি ওখানে রাখি, এরপরে আবার আসছি, আর গাড়ি ছিলাম। ছিলার পরে তখন বিয়ের পরে মাগরিবের পরে আবার গাড়ির কাছে গেছি, তখনও গাড়ি ছিল ওখানে। মাগরিব অনেকক্ষণ পরে আমি আবার ঘুরিয়ে গাড়ি দেখে ও দোকানের পাশে আসছিলাম, যে দোকানে আমি গেছিলাম আঙ্গুলির দোকান। তখন দোকান থেকে ওখানে যাই, আবার গাড়ি দেখলাম, আবার এসার টাইম, এসার কিন্তু একটু আগাদি আবার গেছি, যাই উজু বানাই। এসার নামাজ ফুটবল আমি উজু বানাইছি, ঠান্ডা লাগছে। আমার জ্যাকেটটা ছিল তখন ওই গাড়ির ভিতরে, তখন আমি ওই জ্যাকেটটা লাগিয়েছিলাম। জ্যাকেটটা গায়ে দিই, আমি এসার নামাজ আজান এখন গাড়ির জন্য আপনি গাড়ির ওখান থেকে চুরি নিয়ে গেছে, এটাই তো? জি। তখন নামাজ পড়ে দেখি আমার গাড়িটা, মানে নামাজ পড়তে মসজিদে ঢুকছেন, এরপরে গাড়িটা দেখতেছেন না। এটা চাপড়াশিয়াটের মোল্লার দোকান নাকি? মোল্লার দোকানের উত্তর পাশে একটা গেটাল একটা বাড়ি আছে, মহিলা ফ্যান্ডের পাশে আমি গাড়িটা রাখছিলাম। ওখান থেকে গাড়িটা নিয়ে গেছে। নামাজ পড়িতে আমি গাড়িটা আর পাইনি। আর কি তাহলে এটা এখন গাড়িটার দাম কত আছে ভাই? এটা এখন আমার গাড়ির দাম না 80-90 হাজার টাকা আমার গাড়ির দাম আছে। আমি অসহায় মানুষ, নতুন ব্যাটারি রয়েছে, আবার 1 মাস হয়েছে, 1 মাস আবার ক্লিয়ার হয়নি। এই আর কি। এখন তো আমার এই গাড়িটা নিয়ে গেছে, আমি এখন কি করবো, খুব হতাশা আছি। আবার টোকাইলাম, 2 দিন ধরে গাড়ি টোকাইলাম। এদিকে আবার ওখানে গেলাম, ওদের মাহফিল মুড়ি লোকেরও জানাইলাম। ওরা আমরা তো গাড়ি পার্কিং টাইম করি নাই, ওইটা আমরা এটা কোনো আমার রিস্ক নেই, এটা ওরা বলছে আর কি। তো আমি আর কি করবো। এখন আপনার পরিবারের সদস্য কয়জন? আমার ছেলে কয় মেয়ে? আমার 3টা মেয়ে। আমার পরিবার আমরা 5 জন, আমার 3টা মেয়ে, আর কেউ নেই। সংখ্যা শুধু আমিও দেখি। এই গাড়ি দিয়ে আমার নির্ভর, এই গাড়ি দিয়ে আমি চলি। এখন আমার গাড়িটা নিয়ে গেছে, আমার তো আর চলা কোনো পথ নেই। আমি কি করবো, স্ত্রী আছে, এখন জায়গা মিলে কীভাবে চলুম, মানে আমি একটু পেরেশান আছি, খুব চিন্তা টেনশন আছি, এটা আর কি। যারা লাইভটি দেখছেন, আমি জানি এখানে অনেক দানবীর মানুষের আছেন। আসলে বলবো, এই লোকটার একমাত্র সম্বল হচ্ছে এই অটোরিকশাটা। যার অটোরিকশার রুজি দিয়ে সে তার পরিবার চালাতো, তার 3টা মেয়ে, তারা পরিবারের 5 জন সদস্য, এটা অনেক কষ্ট করে চালাতো। কিন্তু এছাড়া তার আর কোনো রুজি নেই। যারা প্রবাসে আছেন, দেশে আছেন, আমি আমার লাইভের শেষে এই লোকটার নাম্বার দিয়ে দেব। যদি পারেন কোনো সংগঠন, মানবিক কোনো সংগঠন, আমরা দেখি অনেক মানবিক সংগঠন আছে, এরকম অসহায় ব্যক্তি যে অনেক সময় অটোরিকশা কিনে দেয় অথবা আর্থিক সহযোগিতা করে। তো আমরা ফারুক ভাইয়ের জন্য একটু সহযোগিতা কামনা করি, যাতে উনি আবার কোনোরকম একটা অটোরিকশা নিয়ে যেন তার পরিজন চালাতে পারে, এটা দিয়ে কোনো রুজি করতে পারে, এই প্রত্যাশা করছি। আমি নিচে ওনার নাম্বারটা বলে দেবো, আপনি নাম্বারটা কি বলতে পারবেন? আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 0185 বিকাশ আছে 880 9936। আবার পরের নাম্বারটা 0185 880 9936। 0185 880 880 9936। 9936। জি। যারা দেখছেন এই মানবিক
লাইভ মানবিক পোস্টটি একটু শেয়ার করে দিবেন। অনেক ভালো ভালো কিছু মানুষ আছেন, যারা ধনাঢ্যবান অনেক মানুষ আছেন, দানবীর অনেক মানুষ আছেন, দান করার যাদের ইচ্ছা আছে। এই লোকটাকে এখন আপনি আপনার জাকাতের টাকাও দিতে পারবেন। এই লোকটা তো একদম অসহায়, জাকাত ফিতরার টাকা দিয়েও এই লোকটাকে আপনি সহায়তা করতে পারবেন। জাকাতের টাকা এবং ফিতরার টাকা দিয়ে ওনাকে সহায়তা আপনারা করতে পারবেন। যারা এরকম দানবীর ইচ্ছা আছে দান করার, এই লোকটার পাশে দাঁড়াবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।